আসসালামু আলাইকুম। আমি একটা রান্না নিয়ে এসেছি, বাইং মাছ দিয়ে আলু দিয়ে রান্না। এখানে বাইং মাছ, আলু, এখানে রসুন, আদা, পেঁয়াজ বাটা, এখানে জিরা বাটা, এখানে গরম মশলা, তেজপাতা, ধনিয়া পাতা, গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, লবণ। আলু মাখাবো, মাছটা কষিয়ে দেবো, আলুগুলো ভাজবো, চুলাতে চলে যাবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। ওই তেলটাতে একটু পানি দিলাম, কারণ পুরো মশলাটা কষানোর জন্য। এখন গুঁড়া মশলা সব দিয়ে দেবো, গরম মশলা, তেজপাতা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেলের উপর উঠে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলি আর ভাজলাম না, বাইং মাছ তো না ভাজলে ভালো লাগে। ক্যামেরাতে মশলার কালারটা কিরকম বোঝা যাচ্ছে জানি না, বাট এটা বাস্তবে দেখতে অনেক লোভনীয় লাগছে। মাছটা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিই। বেশি তো লাগবে না, কেন আলু তো সিদ্ধ হয়ে গেছে। বাইং মাছ কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, আলু তো ঝোল শুকাই দেবো, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলি। ঝোল ঝোল রাখলাম, আলু তো আবার ঝোল টেনে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে বাইং মাছ দিয়ে আলু দিয়ে। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, একটু লাইক শেয়ার করে দেবেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।